যত দিন যাচ্ছে নিজেকে পাল্টানোর চেষ্টা করছি, বুঝেছো তো? কারণ কথা বলে না যে সময় মানুষকে শিক্ষা দিয়ে যায়। তো প্রত্যেকটা সময় আমার কাছে এতটা ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের কাছে পাওয়ার শিক্ষাগুলোকে নিজের মাথায় পুরো ক্যাপচার করে রেখেছি, ঠিক সময় মতো তাদেরকে ফেরত দেওয়ার জন্য। তাই জন্যে কথা আছে, শুয়ে থাকলে বসে দেখা যায়। ঠিক আমার দশাও হইতে হচ্ছে, কারণ শুয়ে থাকছি তাই বসে দেখার মতন হয়তো কিছু আসবে, সময় আসবে আমারও। তো যাই হোক, গুড মর্নিং। সকালবেলায় তোমাদেরকে আসলে তোমাদের সাথে না কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে, জানো তো? যখন কিছু জিনিস আমার ওপর দিয়ে যায়, ঘটে, বা যখন দেখি যে নিজের লোকগুলোই শুধু পয়সা আর গতর ছাড়া চেনে না, জানো তো, তখনই খারাপ লাগে। তাই জন্যে ভাবি তো নিজের লোককেও পাত্তা দেবো না, আর গতরও কারোর প্রতি খাটাবো না, বুঝেছো? এই জন্যেই তাই এখন থেকেই ঠিক করি কি, নিজের মর্জির মালিক নিজেই হব, নিজেকে কারোর হাতে সঁপে দেবো না। আর দ্বিতীয়ত এতটাও নিজেকে অবহেলা করব না যে কেউ পেয়ে বসুক বলে। তাই সকাল সকাল উঠে একদম কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম রান্নার কাজে। এই দেখো এখানে আনাজ কাটা স্টার্ট হয়ে গেছে, আনাজগুলো কেটে নিয়ে একদম রান্নাটাও বসিয়ে দিই, বুঝেছো? চলো, এখানে দেখো রান্না বসানো স্টার্ট করে দিয়েছি। আজকে বেশি কিছু করব না, পেঁপে আলুর তরকারি করব, বুঝেছো, আর ভাত করব। কারণ আমার যেহেতু হাজব্যান্ড নেই বাড়িতে, তাই জন্যে কোনো চিন্তা নেই, তাই নিরিবিলিতে একদম রান্নাবান্না চলছে। যাই হোক, চলো আমি রান্নাটা করে নিই, একদম খাবার সময় তোমাদের সাথে দেখা হবে। তো চলে এলাম একদম খাবারের জায়গায়। এই দেখো একদম রান্না বান্না করে কাজকর্ম সারতে সারতে ম্যাক্সিমাম 2:30 বেজে গেছে। তাই আর দেরি করব না, এবার খাবার খাবো। কারণ আমার হাজব্যান্ড সকালবেলায় বেরিয়েছিল, চলে এসেছে অলরেডি বাড়িতে। তাই জন্য একদম খাবার দাবার বাড়া হচ্ছে, খেতে থাকি, তোমরা ভিডিওটা